ইন্ডিয়াতে ওইভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না। কোথায় বুঝবো? বিয়ের পিড়িতে আমরা পাইরেসির হয়ে যায় ভারতে, এটা আমরা শুনছি। এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন তুফান 2 আমরা আরও বড় করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ। তুফান যে সেল দিচ্ছে এটা গত 20 বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি আসলে। তারা তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। বেদেমের জুস্তাকেও ছোটো করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করা কিছু না। এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার, তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। অস্ট্রেলিয়াতে তো 2 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে, আমেরিকাতেও একই অবস্থা, এবং অন্যান্য দেশে খবর আস্তে আস্তে পাচ্ছি। এখনও দেশে বাইরের খবরটা পেতে একটু সময় লাগছে। সব দেশে খুব ভালো রেসপন্স যাচ্ছে। আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি, ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখবো একসাথে। আমি খুব এক্সাইটেড। তুফান যে সেল দিচ্ছে এটা গত 20 বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি আসলে। তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে। আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে, কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি। তো সবাই একটা টেনশনে ছিল যে কী হবে, বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছে তারা রিটার্ন পাচ্ছে। তো আসলে আমাদের উদ্দেশ্য এটাই ছিল, একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয়। সেটা হল মালিক, প্রডিউসার বলেন, আর্টিস্ট বলেন, এবং আপনারাও বলেন, আপনাদেরও কিন্তু কী হয়, মানুষের ভিউয়ারশিপ বাড়ে, দেখে মানুষ, নিউজ বেশি হয়। এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয়। তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে। তো এরকম যদি আরও ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে। এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কী হয়, ইন্ডিয়াতে ওইভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না। সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলেন আমরা দেখেছি, মোটামুটি লেভেলে মানুষ দেখে। তো এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করব। আমাদের তো আমরা পাইরেসির হয়ে যায় ভারতে, এটা আমরা শুনছি। তো এটা জেনে আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি। বাট আমাদের যে SBF যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আশা করি বাংলাদেশ যেভাবে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি, বড় বাজেটের ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার, তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা 12 জায়গায় দিচ্ছে। যে এতদিন একটা কথা ছিল কি, যে বড় বাজেটের ছবি আসলে বাংলাদেশে চলে না, প্রডিউসার টাকা পায় না, অনেক রকম কথা আসলে। এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি, আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি, এবং এত অল্প সময়ের মধ্যেই। এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন, তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমাতে মানুষের ভালোবাসাটা আছে। তো আমরা এদের জন্য আরও ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাল্লাহ। সামনের দিনে সবাই মিলে একটা সিনেমা বানাতে হয়, একা একটা সিনেমা বানানো যায় না। তো তুফানের ফুল ক্রেডিট, ফুল টিমের তুফানের ফুল ক্রেডিট, সবাই মিলে আমরা এখন তুফান এটা বানাইছি আসলে। এবং তুফান 2 আমরা আরও বড় করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ। এবং তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি। এবারে তো ঝড় তুফান হলো, তুফান 2 ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। হবে অন্য কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না। ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না। আবার তুফান না হলে আবার সামনের দিনে ব্যবসা হবে না। তো ব্যবসা সফল ছবি, সব ছবি ইম্পর্টেন্ট। বেদেমের জোস্না ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। আমরা আশা করব বেদেমের জোস্নাকেও ছোটো করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করা কিছু না। কোথায় বসবো? বিয়ের পিড়িতে। আল্লাহ যখন তৌফিক দান করে তখন বিয়ে পিড়িতে বসবো আসলে ইনশাল্লাহ। দেখি সব জায়গায় তো সফল, বিয়ে করে তো সফল হতে হবে। দেখা যাক, দোয়া করবেন আপনারা, আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে বিয়ে করবো।